আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলু আল্লাহুম্মা লিমনা রাশিদ উমুরিনা ওয়াজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে ফ্রাইডে শুক্রবার, জানুয়ারি মাসের 23 তারিখ। এখন বাজতেছে 4:38 AM। তাহাজ্জুদের সময়, একটু পরেই ফজরের আজান হবে। আমি মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতো তৌফিক দান করছেন। আমি বর্তমানে ওই বাম পা যেহেতু আমার কাটা, আমি কৃত্রিম পা পরে একটা ক্রেজ দিয়ে আমি এখানে আমার রুমে আমি এই জায়গাতে বসলাম আজকে শুক্রবারের দিন দু একটা কথা বলার জন্য। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার জন্য তৌফিক দেয় তাহলে হয়তো আমি বলতে পারবো। আসলে সব কিছু নির্ভর করে সৃষ্টিকর্তার উপর। সৃষ্টিকর্তা যখন বান্দাকে তার উপর দয়া হয়, করুণা হয়, মায়া হয়, মহব্বত হয়, তখন সে কোনো কিছু করতে পারে। চাই সে ভালো করুক আর মন্দ করুক, কিন্তু তার ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার নিয়তের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে নির্ভর করেন। সে যদি ভালো কাজে নিয়ত করে, সমস্ত প্রতিকূল অবস্থার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে ওই কাজ করাবেন। আর যদি তার নিয়ত যদি মন্দ থাকে, যদি তার পরিবেশ পরিস্থিতি সব কিছু যদি তার মানে সব কিছু তার অনুকূলে আছে, তারপরেও তাকে দিয়ে আল্লাহ তাআলা মন্দ কাজ করাবেন। আর যদি তার নিয়ত যদি ভালো থাকে, পরিবেশ পরিস্থিতি যদি তার প্রতিকূল থাকে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো কাজ করাবেন। সেই জন্য আমরা সর্ব অবস্থায় যে যার অবস্থান থেকে আমরা যথাসাধ্য ভালো কাজ করার জন্য চেষ্টা করব। এর জন্য আমাকে তৈরি করতে হবে। আর আমাকে তৈরি করতে হলে আমার আসলে শারীরিক যে বডি ফিটনেস, শারীরিক সুস্থতা, এটা অত্যন্ত জরুরি। আর শারীরিক সুস্থতার জন্য শারীরিক কায়িক শ্রম, শারীরিকভাবে পরিশ্রম, খেলাধুলা, ব্যাডমিন্টন, তারপরে বাংলাদেশে প্রচলিত অনেক ধরনের খেলা আছে। আমরা যখন এই খেলাধুলা করব, তার দ্বারা আমাদের গুড ফিলিংস তৈরি হবে, গুড হরমোন রিলিজ হবে। এর জন্য আমার আত্মা প্রশান্তি লাভ করব। এখন আমাদের কায়শ্রম আমরা করতে চাই না, আমরা শুধু আছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির ভিতরে আমাদের সময়কে আমরা অতিবাহিত করতেছি। এর দ্বারা আমাদের বডি অ্যালকালাইন হইতেছে, আমাদের বডি বিষাক্ততা তৈরি করতেছে। কারণ আমি ভালো মন্দ, সত্য মিথ্যা, আজব গুজব খবর, বিভিন্ন ধরনের খবরে আমরা বিভ্রান্তিত হইতেছি, যার ফলে আমার বডির ভিতরে এক ধরনের বাজে হরমোন রিলিজ হইতেছে। আর আমি এর দ্বারাই সবসময় আমি হতাশাগ্রস্ততা থাকতেছি, আমি টেনশন ফিল করতেছি, নিজেকে আনইজি লাগতেছে। এর জন্য আমি আরও বেশি থেকে বেশি বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের প্রসেস ফুড, কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের খাবার যখন খাইতেছি, এটা আমার বডির ভিতরে যাওয়ার পরে এই বডিটা তখন এটাকে সে কখনোই অ্যাকসেপ্ট করতে পারতেছে না। যার ফলশ্রুতিতে বডি আরও খারাপ হইতেছে, তখন তার মেজাজ হট হয়ে যাইতেছে। সে যেটা ভালোভাবে বলা দরকার সেটাকেই একইভাবে কথাটাকে সে অন্যভাবে সে রাগান্বিত হইতেছে, ক্রোধান্বিত হইতেছে, সে বিভিন্নভাবে এটাকে বহিঃপ্রকাশ ঘটাইতেছে। আসলে তার যে বডি এটাকে খাবারটাকে যে অ্যাকসেপ্ট করতে পারে না, যার ফলে হয়তো ব্লাড প্রেশার বেড়ে গেছে, অথবা হাইপার টেনশন হয়ে গেছে, অথবা তার রাত্রিবেলা ঘুম হয় নাই, ঘুম হয়েছে, সে 10 ঘন্টা ঘুমাইছে, কিন্তু তার ঘুম একটু পরে পরে ভেঙে গেছে। কিন্তু যদি তার বডিটা যদি সঠিকভাবে তার খাবারটা যদি সঠিক থাকতো, তাহলে সে যখনই শুইতো, শোয়ার সাথে সাথে সে ঘুমিয়ে পড়তো।
তখন আর ওই যদি সে 3 4 5 ঘন্টা যাই ঘুমাইতো, ঘুমানোর সাথে সাথে তার শরীরের ভিতরে, বডির ভিতরে হিলিং প্রসেসিং হিলিং প্রসেসিং মানে তার শরীরের ভিতরে, বডির ভিতরে তার যে সমস্ত মানে বজ্র আছে এগুলাকে শোধন করার জন্য, কুলন পরিষ্কার করার জন্য এগুলোকে সে কাজে লাগাই দিত। সেই জন্য আসলে আমাদের ভুল খাদ্য অভ্যাস, ভুল জীবনযাত্রা এবং ভুল নিয়ম কানুন গুলা ভুলভাবে চলার কারণে আজকে আমাদের বডি অ্যালকালাইন হইতেছে। আর আমাদের বডি যখন বিষাক্ত হয়ে যাইতেছে তখন আমাদের মেজাজ টক্সিসিটি হইতেছে, আমার অতিমাত্রায় দুশ্চিন্তা হইতেছে। আর আমি দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ড্রাগের দিকে আমি ছুটে চলতেছি। আর আমি বলতেছি যে ড্রাগই হয়তো আমাকে মানসিকভাবে প্রশান্তি দিতে পারে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ড্রাগ মানুষকে আরও বেশি বিপদগামী করে, আরও মানুষকে তাকে হতাশাগ্রস্ত করে, আরও মানুষকে তাকে বেশি থেকে বেশি মানে অ্যাংজাইটি, ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার থেকে নিয়ে কখনো সে আত্মহত্যার মতন প্রবণতা তার ভিতরে কাজ করে। আর সে এক সময় কোনো মানুষ সে এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, সে নিজেই সে আত্মহত্যার মতন মানে সবচেয়ে নিকৃষ্ট পাপ যেটা, সেটাকে করার জন্য সে মানসিকভাবে প্রিপারেশন নেয়। আবার অনেক ক্ষেত্রে সে এই প্রিপারেশন বাস্তবায়নও করে। তো আমি বলবো যে আমাদের শরীরটাকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, যদি যেমন আমি আমার কথা বলি, আমার একটা বাম পাকাঠা, আমি আগে প্রতিদিন দৈনিক ফজরের নামাজের পরেই 7 8 কিলোমিটার আমি হাঁটতাম। তো যেহেতু যখন আমি হাঁটতে পারতেছি না, তখন আমি হাতের ব্যায়াম যেমন কি করে কয় ইয়োগা, তারপরে ধ্যান, যোগ ব্যায়াম এবং মেডিটেশন, এগুলো আমি ঘরে বসে করতে পারি। তারপরে যেমন হাতের এরকমভাবে ব্যায়াম করতে পারি। এইরকমভাবে যদি একটা মানুষ 5 মিনিট যদি ব্যায়াম করে, অথবা এরকমভাবে যদি 5 মিনিট ব্যায়াম করে, তাহলে দেখা যায় সে ওই একটানা 42 মিনিট হাঁটলে যে পরিমাণ তার ক্যালোরি বার্ন হইতো, ঠিক তার তদ্রূপ ওই পরিমাণই ক্যালোরি তার বার্ন হইতেছে। তারপরে আমি যে মানে কি করে কয় স্প্রিং জাতীয় যে হ্যাম্বেল আছে, এটাকে আমি বাঁকাইতে পারি 50 বার। তারপরে ঘরের ভিতরে যেমন অনেক সময় দীর্ঘক্ষণ মাথা নিচু করে সেজদার ভিতরে মাথা রাখা, এর দ্বারা ব্রেনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছে যায়। আর যখন অক্সিজেনের ঘাটতি হয় তখনই দেখা যায় যে বডি মেসেজ দিতে থাকে যে আমার এখানে রক্ত সরবরাহ করার জন্য কি করে কয় দ্রুত যাতে রক্ত সরবরাহ করে। যখন বডি রক্ত সরবরাহ করতে না পারে তখনই দেখা যায় স্ট্রোকের মতন বিভিন্ন ধরনের ঝুঁকি হয়। আর যখন একটা মানুষ সে অধিক পরিমাণ শারীরিক চর্চা করে, শারীরিকভাবে কসরত করে, শারীরিকভাবে সে খেলাধুলা, বিভিন্ন ধরনের ব্যায়াম করে এবং শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ তার ঘাম নির্গত হয়, তখন তার শরীর থেকে বিষাক্ত আবর্জনা বের হয়ে যায়। আর সেই জন্য আমাদের যতটুকু পারা যায় আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা পরিশ্রম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি ফজর নামাজ পড়ছো, ফজর নামাজের পরে তুমি জমিনে ছড়াই পড়ো। জমিনে ছড়াই পড়ার মানে কি, জমিনে ছড়াই পড়ে কাজকর্ম এবং কি আমি যে কোনো কাজ করি, যেমন আমার একটা মাছের প্রজেক্ট আছে, আমি এখান থেকে যতটুকু পারি আমার সকালবেলা আমি মাছের প্রজেক্টের পিছনে 1 পা কাটা, তারপর আমি সাধ্য মতন চেষ্টা করি। কিন্তু আমার ওই 1 পার ভিতরে আমি যে পরিশ্রমটুকু করি, এটা মানে আমার কাছে এটা অনেক অনেক গুণ বেশি হয়ে যাইতেছে। তারপরে আমার শরীরটা ভালো লাগে। দেখা যায় শরীরটা যদি আমি হয়তো আমার একটু ঘুম ধরলো, তারপর আমি দিনের বেলা জোহরের নামাজের দিকে বা জোহরের পরে একটু 10 20 30 40 মিনিট আমি হালকা একটু রেস্ট নিতে পারি বা হালকা একটু ঘুমাইলাম। কিন্তু যখনই আমি দেখা যাইতেছে যে আমি আধুনিক সভ্যতার সাথে আমি তাল মিলিয়ে 10টা 11টার দিকে আমি ঘুম থেকে জাগ্রত হইলাম, তো আমার আসলে ফজরের পরে ঘুমটা এটা মানে অত্যন্ত ক্ষতিকর। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আছে,
ফজরের পরের সময়টা হচ্ছে বরকতময় সময়। আর এই টাইমে যখন মানুষ ঘুমায় তখন রহমতের ফেরেশতারা তারা বরকত নিয়ে আসে, আসমান থেকে বরকত নিয়ে আসে। আর এই বরকতগুলা তাদের কাছ থেকে নিয়ে যায় সেরা তারা সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে। আর সমুদ্রে এই বরকতগুলা, এই সমুদ্রের মাছগুলা তারা ভক্ষণ করে। যার ফলশ্রুতিতে এখনকার কিন্তু ডাক্তাররা বলে যে আপনারা যদি মাছ খান তাহলে সামুদ্রিক মাছ খাবেন। আসলে সামুদ্রিক মাছ খাওয়ার ভিতরে অনেক ধরনের শারীরিক বা সুস্থতা আল্লাহ তাআলা রাখি দিছে। কারণ হইতেছে সে মানে রহমতকে সে গ্রহণ করতেছে। যেহেতু আমি আসলে ফজরের পরে যে কাজটা আমার করা দরকার ছিল আমি ওই কাজটা না করে আমি ঘুমাইতেছি, যার ফলে আমার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটতেছে। অনেকে দেখা যায় যে বিকেলের দিকে আসলে বিকেলের দিকে যদি কেউ ঘুমা তাহলে তার এক সময় মানে মাথা ব্যথা, মাইগ্রেন এবং কি পাগল হওয়ার মতন সমস্যাও ঘটতে পারে। সেজন্য আমরা এশার নামাজ পড়ে আর্লি ঘুমায় যাব। এখন যারা দেশের খেদমতে নিয়োজিত আছে, বিভিন্ন ধরনের যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আছে, তাদের বিষয়টা আলাদা। তাদের জন্য ওই রকম ফর্মুলা তৈরি করা আছে, তারা কোন টাইমে ঘুমাবে, তাদের বিষয়টা মানে অন্যরকম। তারা কিন্তু সুস্থ আছে। তারা মানে হয়তো মানে যদিও তারা রাত্রি অনেক সময় জাগরিং করতে হয়, বিভিন্ন পেশায় যারা নিয়োজিত আছে, তো তাদেরকেও বডিকে মানে তারা হিলিং প্রসেসিংকে ঠিক রাখার জন্য তারা যেভাবে তাদের ঘুমাইলে তাদের শরীর ভালো থাকে তারা ওটা, কিন্তু উন্নত কান্ট্রির ভিতরে ওগুলো আলাদা। যেমন সিঙ্গাপুরের মতন কান্ট্রিতে আপনার যদি ডাক্তারও হয় সে সপ্তাহে 1 দিন বা 2 দিন পর্যন্ত সে ইমেলের মাধ্যমে তাকে এই ইনফরমেশন দেওয়া হবে, সে রুগীকে সে অন্য দিন দেখবে। আবার যেদিন যে ডাক্তার হাসপাতাল খোলা থাকে সেদিন তারা ওইভাবে দেখবে। তো তারা এটাকে তাদের জীবনটাকে উপভোগ করার জন্য তারা মানে সময় দেয়, মানে নিজের শারীরিক চর্চা করে এবং মানে পরিবারের সাথে তাদের মিলবন্ধন টিকে থাকার জন্য তারা পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল হয়। আজকে আমরা আমাদের মানে পারিবারিক যে একটা মিলবন্ধন এটা না থাকার পিছনে মূল কারণ হইতেছে আমরা আসলে সবাই অতিমাত্রায় আজকে ভরি ভোজন করি। মানে আমাদের শুধু খাওয়া খাওয়া, বিয়েতেও খাওয়া, মুসলমানিতেও খাওয়া, জন্মদিনেও খাওয়া, মৃত্যুদিনেও খাওয়া, মানে ম্যারিজ ডেতেও খাওয়া, আবার জন্মবার্ষিকীতে খাওয়া, খাওয়া আর খাওয়া। মানে আসলে যতটুকু পরিমাণ আমার শরীরে খাওয়ার দরকার তার চেয়ে যখন আমি অতিমাত্রায় খাবার খাইতেছি এটা আমার শরীরের জন্য মানে মোটেই ভালো না। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তার জীবনের ভিতরে একটা হাদিস দ্বারা প্রমাণ করতে পারবে না যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি পেট ভরে খানা খাইছেন। পেটের চতুর্থ অংশের এক অংশ অবশ্যই খালি রাখতে হবে, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলার ওই জিকিরের মাধ্যমে বলছে যে একটা ব্যক্তি এমন একটা সময় কিয়ামতের আগে আসবে যখন মানুষ খাদ্য পাবে না। ইমানদার ব্যক্তিরা তারা কিভাবে বাঁচবে? তারা জিকির করবে, আর জিকিরের মাধ্যমে তার শরীরের ভিতরে এনার্জি তৈরি হবে। একটা মানুষ যখন অতিমাত্রায় খাবার খায় তখন তার ব্লাড অ্যাসিডিটি হয়ে যায়, সে মানসিকভাবে এক প্রকারের মানে অসুস্থতা বোধ করে। কারণ তার তো খাদ্যের প্রয়োজন নাই, তারপরেও তাকে খাবারটাকে মানে হয়তো পরিস্থিতির শিকার হয়ে অথবা মানে সম্মানের খাতিরে তারা খাইতেছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা মানে মানে জিনিসটাকে বুঝে যে না আমার খাবারের জন্য এইটুকু পরিমাণই খাবার যথেষ্ট, তারা অল্প পরিমাণ আহার ভোজন করে। জাপানের মানুষগুলা তাদের খাবারের জীবনযাত্রা অত্যন্ত সীমিত, যার ফলে তারা দীর্ঘায়ু লাভ করে। তারা মৃত্যুর 1 দিন 2 দিন আগ পর্যন্ত তারা সচল থাকে। আর আমাদের দেশে বেশিরভাগই মানুষ তারা প্যারালাইসিস, ডায়াবেটিস, তারপরে গরমের সময় অল্প মানে বা একটু একটু বেশি গরম হইলেই তারা হিটস্ট্রোকে আক্রান্ত হয়। শীতের সময় তাদের শীত যদি একটু বাইরে জায়গা, কারণ কোলেস্টেরলের মাত্রা যদি চর্বি থাকে তাহলে চর্বিটা আস্তে আস্তে জমতে থাকে, তখন তার শরীরের ভিতরে অসুস্থতা দেখা দেয়।
সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ দেখা যায় এসি, দেখা যায় 16 টেম্পারেচারও আমার শরীর থেকে ঘাম নির্গত হইতে থাকে। সেই জন্য আমাদের উচিত হবে আমরা সর্ব অবস্থায় আমাদের বডিটাকে ফিট রাখার জন্য, শারীরিক সুস্থতার মতন নিয়ামত নাই। বুখারী শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলা হাদিস বলছেন, বর্ণনা করছেন। বেশিরভাগই ওখানে বলছে যে সুস্থতা হইতেছে আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা যত বড় নিয়ামত দিছে, সবচেয়ে বড় সুস্থতা হইতেছে সবচেয়ে বড় নিয়ামত। আর সুস্থতার জন্য সবচেয়ে বেশি জরুরি হইতেছে রোজা রাখা। সপ্তাহে পারলে একদিন রোজা রাখা। আমরা প্রতি বছর রোজা রাখি। যখন মানুষ রোজা রাখে দেখা যায় যে তাদের শরীর অনেক ভালো থাকে। কিন্তু রোজা রাখার পরে সন্ধ্যার সময় আমরা এমনভাবে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন ধরনের, সামনে রোজা আসতেছে, ইফতারের ভিতরে এমন ধরনের আমরা ঘুরুপাক খাবার খাই যেটা আরও শরীরের জন্য আরও অস্বস্তিকর হয়ে যায়। সেই জন্য আমাদের পরিমতো খাবার আমরা যদি বন্টন করি, সুষম বন্টন করি, তাহলে বাংলাদেশের অনেক মানুষ তারা যে খাদ্যের জন্য যে পেরেশানি থাকে, এগুলোর একটা সুষম বন্টন হইলে তাহলে হয়তো তারা এই ধরনের পরিস্থিতির শিকার হবে না, তারাও সুন্দরভাবে খেতে পারবে। সেই জন্য আমরা আমাদের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে আমি কি করব, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করব এবং ভালো দিকটার দিকে চিন্তা করব, মন্দটাকে আমরা পরিহার করব। জ্ঞানের পরিধি এক একজনের এক এক রকম। যার যার জ্ঞানের পরিধি অনুযায়ী আজকে তথ্য প্রযুক্তির যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই তথ্য প্রযুক্তির যুগে আজকে আমাদের কথাগুলোকে আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে, ফিজি আইল্যান্ড যেটা অস্ট্রেলিয়ার একটা দ্বীপের অন্তর্ভুক্ত, নাইরু একটা দেশ, সে অস্ট্রেলিয়ার একটা মহাদেশের অন্তর্ভুক্ত, সেখানেও এই তথ্য প্রযুক্তি এখানেও ছড়িয়ে গেছে। এমন কোনো রাষ্ট্র নাই যেখানে তথ্য প্রযুক্তি না ছড়াইছে। হয়তো কিছু ইন্দোনেশিয়ার কিছু উপজাতি আছে, তারপরে ব্রাজিলে কিছু উপজাতি আছে, আফ্রিকাতে কিছু উপজাতি আছে, তারা তাদের জীবনযাপন তারা অন্যরকম। দেখা যায় গাছের পাতা, গোটা, বিভিন্ন ধরনের বন্যপ্রাণী তারা শিকার করে খাইতেছে। তাদের শরীরের ভিতরে রোগ বালাই কী জিনিস সেটা তারা বুঝেই না, যার ফলশ্রুতিতে তারা ভালো আছে। সেই জন্য আমাদেরকে ভালো থাকতে হলে অবশ্যই খেলাধুলা আমাদের করতে হবে। খেলাধুলার মাধ্যমে শরীর অত্যন্ত ভালো থাকে। আর যখনই আমার শরীর ভালো থাকবো তখন আমার সবসময় গুড হরমোনগুলো রিলিজ হবো। আমি যদি একা থাকি তারপরও আমি ভালো থাকি। আমার এই এক পা কাটার পরও আমি আমার এই ঘরে, এই রুমে, এই বাসায় আমি একা অনেক থাকছি, যেখানে কেউ ছিল না। কিন্তু আমি মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা করে আমি চলতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাখছে এখানে, আমাকে হেল্প করার মতন হয়তো কেউ নাই, কিন্তু মহান সৃষ্টিকর্তা আছে। আমার যেহেতু আব্বা মারা গেছে, আমার একটা ভাই ছিল সেও মারা গেছে, আম্মা মারা গেছে, তো আমি একটা পা নিয়ে এখানে দেখা গেছে অনেক সময় কত সময় একটানা 7 দিন, 8 দিন, 10 দিন আমাকে একাই থাকতে হয়েছে। তো আমি তো সৃষ্টিকর্তার উপরে ভরসা করে তাওয়াক্কুল করে চলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেফাজত করবে, আর আল্লাহ তাআলা আমার জিম্মাদার। আর আমার যখনই সৃষ্টিকর্তার উপর আমার বিশ্বাস আসবে যে সৃষ্টিকর্তা আরশ, কুরসি, লৌহ, কালাম, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এভরিথিং এ টু জেড সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তো আমার হতাশ হওয়ার কিছু নাই। আমার মালিক আমাকে যদি গাইড করে তাহলে আমি কেন হতাশ হব? সেই জন্য আমি সবসময় সৃষ্টিকর্তার উপর প্রার্থনা করব, বেশি থেকে বেশি প্রার্থনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বেশি থেকে বেশি দোয়া করা, নিজের জন্য দোয়া করা, পরিবারের জন্য দোয়া করার জন্য দোয়া করা, এলাকা এবং দেশ এবং জাতি, সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের দোয়া করা। তো আমি যখন অন্যের জন্য দোয়া করব তো পাশে ফেরেশতা থাকে, তারা বলতে থাকে আমিন, আল্লাহ তুমি তাকে আগে হেফাজত করো। সেই জন্য আমরা অন্যের সবসময় কল্যাণ কামনা করব। আমার দ্বারা এমন কোনো কাজ না হয় যেটা অন্যের ক্ষতি হয়। আমরা অনেক সময় অনেক সিচুয়েশন ভিতরে আমাদের পড়তে হয় যেটা আমাদের ইচ্ছা ছিল না,
তারপরেও এরকম কিছু সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশনকে আমরা মোকাবেলা করতে পারি না, কারণ বডি এটা আগে থেকে যায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাকে আমি চারটা জিনিস দ্বারা পরীক্ষা করব। তোমার শারীরিক অসুস্থতা, কিছু ভয়ভীতি, তারপরে সন্তানাদির পরিবারজনরা, তারপরে বিভিন্ন ধরনের খ্যাত খামার ফল, বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা, এই সমস্ত জিনিস দ্বারা তোমাকে আমি পরীক্ষা করব। আর তুমি যখন বলবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহর জন্য এবং আমাকে একসময় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর দিকে আমাকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুহতাদুন, সে হলো হেদায়েত প্রাপ্ত। সেই জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি থাকতে হবে। আমার কোনো না আজকে কোনো বিপদ নাই, হয়তো কালকে বিপদ আসবেই, কালকে নাই পশু আসবে। এটা যখন আমার মাথার ভিতরে সবসময় থাকবে যে আমার যে কোনো এটা আল্লাহ তাআলার পরীক্ষা হইতে পারে, আমার এর জন্য এটা প্রস্তুতি যখন আমার থাকবে, তখন আমি হুটহাট কারো মৃত্যুর খবর শুনে তার বুকের ভিতরে কলজের ভিতরে চিপুনি উঠে সে মানে মানে প্রেশার একবারে 200 পর্যন্ত উঠে যায়, সুস্থ মানুষ তারপরে 200 হয়ে যায়। কারণ কি, সে তার বডি এইগুলাকে সে মানে মৃত্যু যে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এভরি অ্যানিমাল ইজ মর্টাল, প্রত্যেকটা জীবের মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা তার বডি আগে থেকে মেসেজ তার জানা ছিল না, যার ফলে সে অল্পতে হতাশ হয়ে গেছে। একটা দুর্ঘটনার খবর শুনে সে অল্পতেই হতাশ হয়ে গেছে। কিন্তু তার যে দুর্ঘটনা আসবে, আল্লাহ তাআলা তাকে যে জাস্টিফাই করবে, এটা যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে যে আমি তোমাকে পরীক্ষা করব, এটা তার মানে মেসেজ তার ভিতরে জানা ছিল না। সেই জন্য সে এটাকে মেনে নিতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না, যার ফলে সে মানে তখন কিংকিত বিমূঢ় হয়ে যায়, মানে কি থেকে কি করব সে এটা মানে অ্যাকসেপ্ট করতে পারে না। যাই হোক, সমস্ত প্রতিকূল অবস্থার ভিতরেও আমাকে ভালো থাকার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আর সমস্ত যত অনুকূল অবস্থায় থাকুক না কেন, ওই অবস্থার ভিতরে আমার বডিকে বুঝাইতে হবে আজকে হয়তো আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে, কালকে যদি খারাপ হয় আমাকে ওই সিচুয়েশনে কি করতে হবে, এই জন্য আমাকে মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। আর মানসিকভাবে প্রস্তুতির জন্য সবচেয়ে বড় যে জিনিসটা হলো সেটা হলো শারীরিক কসরত। শারীরিক কসরত যতক্ষণ পর্যন্ত যে যত বেশি শারীরিকভাবে কসরত করবে, তার শরীরের ভিতরে তত বেশি রোগ কম হবে। এবং কি আমাদের খাবারের ভিতরে আমরা কি ধরনের খাবার শরীরের জন্য স্বাস্থ্যসম্মত, আল্লাহ প্রদত্ত যে খাবারগুলো আছে এটা অত্যন্ত আল্লাহ তাআলার রহমত। কিন্তু মানুষ যে মানে তৈরি যে খাবারগুলা, প্রসেস ফুড, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের খাবার আছে, এগুলো শরীরের জন্য অত্যন্ত বডি এটাকে পছন্দ করে না। আর বডি সবচেয়ে কলিজা আমাদের যে লিভার আছে, সে সবসময় তিতা খাবারকে পছন্দ করে। কিন্তু আমরা আজকে অতিমাত্রায় মিষ্টি জাতীয় খাবার খাই, অতিমাত্রায় চিনি খাওয়ার কারণে আমাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, হাইপার টেনশন হইতেছে। অতিমাত্রায় আমরা মিষ্টি জাতীয় খাবার খাই। কিন্তু আমাদের দেশ যে ভৌগোলিক অবস্থান কারণে আল্লাহ তাআলা এই দেশের ভিতরে বিভিন্ন ধরনের তিতা জাতীয় ফল ছিল, যে ফলগুলা আজকে বাংলাদেশে বিলুপ্তর পথে, যেমন কামরাঙা ছিল, তেঁতুল গাছ ছিল, তেঁতুল আজকে বার্মা থেকে ইনপুট করতে হইতেছে। তারপরে কি করে কয় এই জলপই ছিল, এগুলো আজকে বিলুপ্তর পথে। অনেক তিতা জাতীয় মানে খাবার ছিল, এই সমস্ত খাবারগুলো আজকে আমরা মানে ভালো মনে করতেছি না। কিন্তু এই দেশের জন্য এই ভৌগোলিক অবস্থানের কারণে এই ধরনের খাবার এগুলা এই মানুষদের জন্য জরুরি। তো এইগুলো আবার আমাদেরকে, আমরা যদি সুস্থ থাকতে চাই, আমাদের যে আগের যে বাপ দাদা পূর্বপুরুষ তারা যে ধরনের খাবার গ্রহণ করছে, আমরা আজকে পাশ্চাত্যের কালচারকে অনুসরণ করে বিভিন্ন ধরনের পিৎজা, বার্গার, ফাস্টফুড, বিভিন্ন জাতীয় খাবার আমরা খাইতেছি, এটা আমাদের বডি এটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, কারণ আমাদের ওয়েদারের সঙ্গে এটার কোনোই নাই। আমরা আল্লাহ তাআলা সৃষ্ট যে খাবারগুলো আছে এই খাবারগুলাকে
আমরা যদি খাই তাহলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যে আমাদের যদি মাইন্ড সেটিং থাকে তাহলে আমরা ভালো থাকবো। এক সময় আমরা সরিষার তেল খাইতাম, কিন্তু আজকে আমরা সরিষার তেলটাকে মানে করি, ঘৃণা করি। কিন্তু আমরা সোয়াবিনটাকে, আসলে সোয়াবিনটাকে কোন দেশ থেকে আইতেছে, এর ভিতরে এটাকে যে পরিমাণ প্রিজারভেটিভ দিয়ে রাখা হইতেছে যাতে নষ্ট না হয়, আর এটা হাই হিটে টেম্পারেচারে এটাকে তৈরি করা হইতেছে, কতটুকু পরিমাণ মানে হিট দিলে জিনিসটা ভালো থাকবে। একটা জিনিস যদি ওভারফ্লো হিট হয়ে যায় তাহলে ওই জিনিসটা ভালো না। সেই জন্য আমাদেরকে বাংলাদেশে যারা বিশেষজ্ঞ আছে তারা এই বিষয়গুলা কাজ করবে, তাহলেই মানুষ স্বাস্থ্য খাতে মানে যে পরিমাণ টাকা আজকে ব্যয় হইতেছে এইগুলা বিরল বিরল রোগ এই বাংলাদেশে আসে ও মানুষের শরীরের ভিতরে উপস্থিতি লক্ষণ প্রাদুর্ভাব দেখা দিতেছে। সেই জন্য আসলে আমাদের খাদ্য অভ্যাস, আমাদের জীবনযাত্রা আমরা যতটুকু পারি এগুলো আমাদের ভিত্তিতে পরিবর্তন আনতে হবে। আমরা ফেসবুক, ইউটিউব, তারপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এখানে আমরা ভালো অনেক কিছু ভালো আছে। আপনি ইউটিউবের ভিতরে আমরা যদি যাই, এমন কোনো মানে হাদিস, কোরআন, সিয়াসত্তা থেকে নিয়ে এমন কোনো কিছু নাই যে সেখানে না আছে। কিন্তু আমরা যদি ওইটাকে মানে গ্রহণ না করে মন্দটার দিকে করি, তাহলে আমার আসলে মন্দটা যখন আমি করব তখন থেকে আমার শরীর আসলে বিষাক্ত হওয়া শুরু করবে। একটা মানুষ দুষ্ট কাজ করার আগে যখনই সে চিন্তা ভাবনা করে তখন থেকে তার শরীর কিন্তু অসুস্থ হওয়া শুরু করে, এটা মানুষ বুঝে না। কিন্তু যার ফলশ্রুতিতে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, পরিবার ক্ষতিগ্রস্ত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আমাদেরকে সবসময় সচেতন হইতে হবে। তো এখন প্রায় ভিডিও বোধহয় হয়ে গেছে 27 মিনিটের কাছাকাছি। আর স্লিপ অফ টাং, আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা বাজার, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা। স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালো রইল, ভালোবাসা রইল। এবং শুক্রবার দিন আমরা সূরা কাহাফ পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।